আমাদের দেশের আইন শৃঙ্খলার দিন দিন শুধু অবনতিই হচ্ছে। আইন শৃঙ্খলার কোনো উন্নতি আমাদের চোখে পড়ছে না। অপরাধীরা একটা অপরাধ করতে গিয়ে তারা দুবার ভাবে না, তাদের কোনো পিছুটার নাই। কারণ আমাদের দেশের আইনের অনেক ফাঁকফুকর আছে। অপরাধীরা গ্রেফতার হওয়ার পরে তারা জেলখানায় গেলেও ওই সমস্ত ফাঁকফুকর দিয়ে তারা ঠিকই বের হয়ে পড়ে। আইনের আবার ফাঁকফুকর কি? আইনের ফাঁকফুকর থাকবে কেন? তাহলে সেটা কেমন আইন যে আইনের ফাঁকফুকর থেকে যায়? আমরা সাধারণ মানুষ হিসাবে এই দেশে সুষ্ঠু বিচার ব্যবস্থা দেখতে চাই। কোনো অপরাধী যেন অপরাধ করে পার না পায়, কোনো ফাঁকফুকর দিয়ে যেন বের হতে না পারে। অপরাধীদেরকে তাৎক্ষণিক শাস্তি দেওয়া হোক। অপরাধী অপরাধী, অপরাধীর কোনো দলীয় পরিচয় নাই, অপরাধীর কোনো ধর্মীয় পরিচয় নাই। যে অপরাধী সে অপরাধী। আমরা সাধারণ মানুষ হিসাবে সকল অপরাধীর বিচার আমরা দেখতে চাই। কোনো অপরাধী যেন অপরাধ করার সাহস না পায়। এই সমস্ত অপরাধীদেরকে জনসম্মুখে তাৎক্ষণাৎ দৃষ্টান্তমূলক কোনো শাস্তি যদি দেওয়া যেত, তাহলে আমার মনে হয় অপরাধীরা অপরাধ করতে গিয়ে দুবার ভাবত। একজন 5 মাসের অন্তঃসত্ত্বা একজন মহিলা, সে কি কর্ম করে সেটা দেখার বিষয় না। সে পার্লার করে বিউটিশিয়ান নাকি সেটা আমরা দেখবো কেন? সে তার কর্ম করে খাচ্ছে, সেটা ভিন্ন কথা। একজন 5 মাসের অন্তঃসত্ত্বা মহিলা, তাকে গণধর্ষণের শিকার হতে হলো এবং তাকেও তুলে দিয়েছে আরেকজন মেয়ে। এইভাবে চলতে পারে না। আমরা শুধু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর মুখ থেকে শুনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, হবে, কেউ পার পাবে না, চেষ্টা করছি। এই সমস্ত সান্ত্বনাদায়ক কথায় নয়, আমরা কাজ দেখতে চাই। অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা এই দেশটাতে সুখে শান্তিতে সকলে শান্তির সাথে জীবনযাপন করতে চাই। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন এবং আইন সংশ্লিষ্ট যারা আছেন আল্লাহ তাআলা তাদেরকে, সকল অপরাধীদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।